আজকের ভিডিওতে 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য ডিজাইন গলা কাটিং করব কাপ এবং বাটি দিয়ে। গত ভিডিওতে 40 থেকে 48 বডির মেজারমেন্ট দেখানো হয়েছে। তো নতুন আপুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই আপুরা তোমরা শেয়ার দিয়ে রাখবা। তো পেজটিকে আমরা এভাবে ডবল ভাঁজ দিয়ে নিব, যাতে পরবর্তীতে দেখে দেখে কাটিং করতে পারো। তো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি 30 থেকে যাদের বডি 40 এর ভিতরে হবে তাদের জন্য গলার ফাঁসে এবং গলার লং কত নিতে হবে, গুরুত্বপূর্ণ একটা মেজারমেন্ট। তো 30 থেকে যাদের বডি 32 হবে তাদের জন্য আমরা 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে নিব গলার পাশে। এছাড়া 33 থেকে 35 যাদের বডি হবে তাদের জন্য আমরা 2.5 ইঞ্চি নিয়ে নিব ফুল, এবং 40 এর ভিতরে আসলে আমরা 3.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চিতে এভাবে গলার পাশে নিয়ে নিব। এখন 30-32 ইঞ্চি বডির জন্য আমরা গলার লং কত নিব, এখানে আমরা ফুল 5 ইঞ্চি নিয়ে নিব, যেহেতু কাট সেলাইয়ে হাফ ইঞ্চি আরও ভিতরের দিকে চলে যাবে। তো এভাবে আমাদেরকে কিন্তু মার্জিনগুলো টেনে নিতে হবে। তো এখানে 3.5 ইঞ্চির মার্জিনটা দেওয়া হয়নি গলার পাশে, এভাবে আমাদেরকে দিয়ে নিতে হবে। তো এখানে গলার লং আমি 6 ইঞ্চি নিয়ে নিব এবং পাশে 3.5 ইঞ্চি নিব। 38-40 বডির অ্যাকুরেট মাপ। এছাড়া কম বডির জন্য কিভাবে মেজারমেন্টগুলো নিতে হয় আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমাদেরকে বক্স তৈরি করে নিতে হবে। তো এখন আমরা ডিজাইনের জন্য এখান থেকে 1.5 ইঞ্চিতে মার্জিন করব, আর এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে মার্জিন করব। রেখাগুলো ভালোভাবে টেনে নিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না। শুধুমাত্র কাপ দিয়ে ডিজাইনটা করব। কাঁধ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে মার্জিন করে নিব। তো এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টের একটা ভিডিও, কাপ দিয়ে কিভাবে ডিজাইন করবেন। যেহেতু কাপের মুখটা একটু ছোট, সুন্দরভাবে ডিজাইনটা আমরা কমপ্লিট করতে পারবো। যেহেতু বাটির মুখ একটু বড়, তো বাটি দিয়ে এটা করা যাবে না। তো আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি কাপটিকে বসিয়ে মার্জিন করে নিছি। সেম আমাদেরকে এভাবে ডাউনের মতো করে মার্জিন করে নিতে হবে। তারপরে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু ডিজাইনটি আপনারা করতে পারবেন। আর পাশ থেকে আমরা 1 ইঞ্চিতে নিয়ে নিব, যেহেতু কাপড়ের সাথে অ্যাটাচ করতে হয়। তো এই মার্জিন অনুযায়ী আমরা এখন কাটিং করব। তো যারা নতুন আছেন আপুরা ধীরে সুস্থে ভিতরের ফিনিশিংটা ভালো আনবেন। তো ভিতরের ফিনিশিং আপনি যত সুন্দর আনবেন আপনার গলাটা দেখতে তত সুন্দর হবে। আর পাশ থেকে এভাবে আমরা নিয়ে নিব। তো পাশ থেকে আঁকাবাঁকা হলে সমস্যা নেই, ভিতরে কাটিংটা যেন সুন্দর হয়। তো কেমন হয়েছে কাপ দিয়ে ডিজাইনটি। তো এখন আমরা দ্বিতীয় ডিজাইনটি করব। তো পাশ থেকে 3 ইঞ্চি নিছি এবং লং 6 ইঞ্চি নিছি। তো এভাবে আমাদেরকে বক্স তৈরি করে নিতে হবে। অসম্ভব সুন্দর একটি গলার ডিজাইন। আর এখান থেকে আমরা 2 ইঞ্চিতে মার্জিন করব নিচ থেকে, এবং একটি লাভ ডিজাইনের ফর্মা কাটিং করে নেবেন। আর এখান থেকে গোল রাউন্ড শেপ আমরা দিয়ে দেব। তো দেখুন আমরা এভাবে বসিয়ে নিব লাভ ডিজাইনটি। আমার পেজে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে বডির মেজারমেন্ট অনুযায়ী, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো। আর পাশ থেকে আমরা এভাবে নিয়ে নিব। তো ভিতরে কাটিংটা আমরা সুন্দরভাবে করব। বর্তমানে এই ডিজাইনটি খুব চলতেছে। আমার পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। কিছুদিন আগে কাস্টমারের আমি কাজ করেছিলাম এইরকম ডিজাইন দিয়ে বডি অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। সামনে পুঁতি বা শো বোতাম বসিয়ে দিতে পারেন। তো আমার অলরেডি 2টা গলার ডিজাইন শেষ। এখন আমরা আরেকটি গলার ডিজাইন করব। তো এভাবে ডবল ভাঁজ দিয়ে নেওয়ার পরে গলার পাশে আমরা এখানে 3.5 ইঞ্চি নিব, মানে 3 ইঞ্চি থেকে 2 সুত পরিমাণ কম নিব। গলার লং 6 ইঞ্চি নিব। তারপরে আমাদেরকে বক্স বানিয়ে নিতে হবে। তো এখন আমরা যে ডিজাইনটি করব, ডিজাইনের জন্য 2 ইঞ্চিতে মার্জিন করব। তো এভাবে আমরা দাগ টেনে নিব, আর এখান থেকে 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তো এই 2 দাগের মাঝখানে আমরা একটা মেজারমেন্ট বের করব সমান মিডল পয়েন্টে। তো বাটিটিকে এভাবে রেখে গোল রাউন্ড শেপ দেব। আর এখান থেকে এই বিন্দুর এখানে আমরা বসিয়ে আরেকটি মার্জিন করব। তো দেখুন বাটিটি আমি কিভাবে বসিয়েছি, এভাবে বসানোর পরে মার্জিন করে আমাদেরকে ডিজাইনটি বের করে নিতে হবে। আর পাশ থেকে আমরা 1 ইঞ্চি করে নিয়ে নিব। তো এখন আমাদের কাটিং করলে দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটির সাথে চিকন করে ডুরি ফিতা আপনারা যদি সামনে বেঁধে এভাবে ফুল তৈরি করেন তাহলে দেখতে খুবই সুন্দর হয়, এবং এই ডিজাইনটিও আমার পেজে দেওয়া আছে অলরেডি। এখন 4র্থ নাম্বার গলা কাটিং করব। তো গলার পাশে 3 ইঞ্চি নিয়েছি, গলার লং 5.5 ইঞ্চি নিয়েছি। মাঝে যদি আপনি সামনের গলা এবং পেছনের গলা একই রকম কাটিং করেন সেক্ষেত্রে এই মেজারমেন্টগুলো আপনি ব্যবহার করবেন। আর যদি পিছনে উঠানো গলা এবং সামনে ডিজাইন গলা কাটিং করেন তাহলেও মেজারমেন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এই ভিডিওটি আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই পেজ বা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন। কোন কোন আপুরা ফুল ভিডিও দেখছেন কমেন্টে লিখবেন।